গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবারও আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল 8:30। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর আজকের ওয়েদারের অবস্থা খুব খারাপ, দেখো আকাশের অবস্থা কিরকম, চারিপাশ অন্ধকার হয়ে আছে। আর আমি কিন্তু এখনো দেখো বিছানা ছাড়তে পারিনি, কম্বলের ভিতরে ঢুকে আছি। আর মেয়ে গেল এই একটু আগে টিউশন গেল। ওর আজকে দুপুর 2টা থেকে টিউশন ছিল, কিন্তু কালকে রাতে ওর স্যার মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, কিন্তু সেটা চেক করা হয়নি। আজকে সকালবেলা 8:45টার সময় চেক করছি, তখন দেখছি যে মানে 15 মিনিট এমনিতেই লেট। তারপর মেয়ে আবার তাড়াতাড়ি রেডি হয়ে মানে ওর টিউশন যেতে যেতে 8টা বেজে গেল। ওর বাবা আবার পৌঁছে দিয়ে এলো। আর বাড়ির কাজ এখনো কিচ্ছু হয়নি, কম্বলের ভিতর থেকে উঠতেই পারছি না। দেখো 8:30 বেজে গেল জানো। এবার না উঠলে অনেক দেরি হয়ে যাবে। জল খাবার বানানো এখনো হয়নি, বাড়ির কাজ তো কিচ্ছু হয়নি। চলো এবার উঠি, আধা ঘন্টা ধরে বসে আছি এখানে। তো এখন আমি জল খাবার রেডি করছি। জল খাবারে আজকে আমরা খাবো মুড়ি, অনেকদিন মুড়ি খাইনি। আর ও শ্রেয়ার বাবা তো মুড়ি খাবে না, ওর জন্য রুটি বানিয়েছি। আর কালকে রাতে ঘুগনি করেছিলাম, একটু বেশি করে ঘুগনি করেছিলাম। অনেকদিন ঘুগনি মুড়ি খাওয়া হয়নি, সেই জন্য ঘুগনি মুড়ি খাবো। আর এটা হচ্ছে আমাদের ঘুগনি, মুড়ি, চানাচুর, শসা কুচি, পেঁয়াজ, লঙ্কা। এটা হচ্ছে আমাদের দুজনের। চলো জল খাবারটা খেয়ে নি। আর এদিকে মেয়েও চলে এসছে টিউশন থেকে, ওর বাবাও রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। শীতকালে গামছাগুলো এত নোংরা হয়, কোনো বলার নেই। গরম জল দিয়ে একটু গামছাগুলো ভালোভাবে এগুলো একটু ভিজিয়ে রাখলাম, একটু পরে কাচতে হবে। তো এই যে দেখো সবজি কেটে নিয়েছি, আর এদিকে মুগ ডাল ভাজতে দিয়ে দিয়েছি। আজ দুপুর বেলায় হবে খিচুড়ি, মুগ ডালটা একটু ভাজতে দিয়েছি। আর এখানে সবজির মধ্যে কেটেছি আলু, ফুলকপি, পেঁয়াজ, টমেটো। আর এটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটা পেস্ট হবে। আজকে নিরামিষ বানাবো না, আজ একটু আঁশ বানাবো। আর আজকে এই খিচুড়ি বানাবো মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে। 1 বাটি মুগ ডাল দিয়েছি, আর এই যে 1 বাটি মুসুরির ডাল। এটা ভাজবো না, এটা একদম ধুয়ে দিয়ে দেবো। আর আজ একটু বেশি করে খিচুড়ি বানাবো। তো এই গোবিন্দভোগ চাল বাড়িতে একটু ছিল, এই যে এই কটা ছিল, তো এই কটাতে তো হবে না। তো সেই জন্য দেখো এই মোটা আতপ দিয়েছি, 1 বাটি মোটা আতপ দিয়ে দিয়েছি। এই দুবেলার খিচুড়ি বানাবো, সকাল আর রাতে। তো সেই জন্য এইটুকু চালে আর হবে না, একবেলা হলে এই চালটাই হয়ে যেত। তো এখানে দেখো আমার মেয়ে আমাকে হেল্প করছে, ডিম ছাড়াচ্ছে। তো ডিমের অবস্থা কি করেছে দেখো, ডিম ছাড়িয়েছে, আর কিছু বাকি আছে ডিমের। দেখো হেল্প তো করছি, কি সুন্দর হেল্প করছে। দেখো ডিমের অবস্থা দেখো, এটা দেখো কি সুন্দর হয়েছে। এইগুলো ভালো হয়েছে, এই দুটো একদম দেখার মতো, প্রাইস পাওয়ার মতো। এইটা আর এইটা দেখো, এটাও কিছু আছে। একে এইটুকু ডিম, অর্ধেক ডিমকে ফেলে দিয়েছে। না চোখাটা এটা ছাড়ছিল না, তো আমি ডিম সত্যি উঠিয়ে দিয়েছি। এইটার একটু ঠিক করে করো মা, কিছু একটু রাখ যা। দেখো দেখো কিভাবে ডিম ছাড়াচ্ছে দেখো। এটা আমি আলাদা রাখবো, এটার মধ্যে ডিম আছে। এটার মধ্যে ডিম আছে, এটা রেখে আর কি হবে। আর এই পাশে খিচুড়ি এখন ফুটছে। এই দেখো একে তো এই ডিম ছেড়ে মানে এমন ছাড়িয়েছে আমার মেয়ে, অর্ধেক হয়ে গেছে। তারপর আবার কড়াইও চিটে যাচ্ছে। খুব পছন্দ এটা। আজ এই ডিমগুলো আমাদের পেটে যাবে না, কড়াইয়ে লেগে যাবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দালালি করিস। লাচে তো আমাদের স্নান হয়ে গেল, আমার স্নান হলো। আর মেয়েকে আজকে গরম জলে গাটা মুছিয়ে দিয়েছি। আর এখন ও রেডি হচ্ছে, ও যাবে একটু ব্লাড টেস্ট করাতে। আর ওর বাবা কাজের থেকে এখনই এলো, 1টা বাজছে, 1টা 5। তো এসে পরে বলছে ওকে রেডি করিয়ে দাও, ওর ব্লাডটা টেস্ট
করাতে নিয়ে যাব। তো তাই হড়বড় করে গাটা গরম জল দিয়ে মুছিয়ে দিলাম। লাগবে হালকা লাগবে, বেশি লাগবে। টুপিটা নিয়ে নাও, ঠান্ডা লাগবে। নো নো নো, টাটা। হ্যাঁ যাও এইদিকে। মুখটা তো ভয় ভয় কেন? ভয় লাগছে বেটা, ওইরকম করতে না। হাতটা একদম সোজা রাখো, একদম। মম্মি দেখবে কিন্তু। ওইদিকে দেখো, ওইদিকে দেখো। কমপ্লিট কমপ্লিট, বাস। হ্যাঁ এখানটা একটু রস্তি কিনেছিল, খুব ব্যথা করছিল। ব্যথা করছিল? কোনোটা দিতে দিচ্ছে না, এমন করছে না ওটা। প্রচুর ভয়। এবার খাবার দাবার খেয়ে আর এই ঢাকাটাকে নিয়ে এক ঘুম ঘুমিয়ে দেবো। আমি না। এত সুন্দর ওয়েদার। তুমিও, তুমি না 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 তুমিও। এত সুন্দর ওয়েদারে যা সুন্দর ঘুমটা হবে না। আমি তো টিভি দেখবো। না টিভি দেখতে হবে না, পরে টিভি দেখবো বিকালে। না। চলো খাবারটা খেয়ে নি আমরা। তো আজকের এই মেনু দেখে দিল একবারই খুশ। দিল একবারই খুশ। খুশ বলতে খিচুড়িটা, তার খুবই সাথে টেস্টি হয়েছে। এই যে ডিম কারি। ও আর জানো তো অন্যদিন যখন খিচুড়িটা বানাই তো ফুলকপি যদি দিয়ে, মানে ফুলকপি যদি দেওয়া থাকে তো ফুলকপিটা আগে দিয়ে দিই, নিয়ে না খিচুড়ির সাথে ঘেটে যায়। আর আজকে বুদ্ধি করে ফুলকপিটা খিচুড়ির মানে হয়ে গেছে, একটু বাকি ছিল তখন দিয়েছি। তো দেখো তার জন্য গোটা গোটা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেখাচ্ছে। দেখাচ্ছে। হ্যাঁ খাবারটা জমে যাবে। সবটা দুটোই ফেভারিট। হ্যাঁ ঠিক। আজকে একই দিনে আমার দুটো ফেভারিট জিনিস হয়েছে। ডিম আছে। এমন হুম করছো, তুমি জানো না নাকি? আমি ভাবলাম যদি ডিমটা হয়তো ফেভারিট জিনিস নয়। ও 12 বছরে এই তুমি জানলে? এখনো জানতে অনেক বাকি আছে। সেই এই তো 12 বছর। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি, সলিড ভাবে খেয়ে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজছে 5:30 আর এই ধোঁয়া উঠছে, গরম গরম চা। আর এই যে সীমা ম্যাডাম চা নিয়ে এসে গেছে। জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে বলছিলাম যে সলিড একটা ঘুম দেবো, কিন্তু একটুও ঘুম হয়নি। সারা দুপুর পেটে ব্যথা করেছে। ওই খিচুড়ি খেয়েছি বলে জানি না গ্যাস হয়ে গেছে মনে হয়, তো সেই জন্য এত পেটে ব্যথা করেছে। তো তারপর আবার ওষুধ খেয়েছি, গ্যাসের ওষুধ খেলাম, তারপর একটু পরে ঠিক হয়েছি। আর কেন যে মানে গ্যাস হয়ে গেছিলো, অবশ্য খিচুড়ি তার সাথে ডিম, তার সাথে আবার সকালে চানাচুর মুড়ি খেয়েছি, তো সব কিছু মিলেমিশে মনে হয় গ্যাস হয়ে গেছিলো। তো তারপর দেখো সারা দুপুর কষ্ট পাওয়ার পর একটু এখন ঠিক আছি। তো এই সন্ধ্যাবেলা আবার চা নিয়ে বসে গেছি। আর যখন চা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে নিজের জন্য লাল চা করব, কিন্তু যখনই ওর জন্য দুধ দিয়ে চা বানালাম তখন মনে হলো না, আমিও একটু খেয়ে নিই। এই লোভ হচ্ছে মানুষের অবনতির গোড়া। যতদিন লোভ থাকবে ততদিন শরীর কিন্তু ঠিক থাকবে না। চলো অনেক বড় বড় কথা বলে ফেললাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।